এজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে 6 সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে পল সায়েন্স থাকে, তাহলে আজকের সাজেশন ভিডিওটি তোমার জন্য। আজকের ভিডিওতে পল সায়েন্স সাবজেক্টের এসএসসি 4 পেপার নিয়ে কথা বলবো। এই সাবজেক্টে দুটো বিভাগে প্রশ্ন থাকবে। প্রথম বিভাগে 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 2টি প্রশ্ন করতে হবে, এবং সেকেন্ড বিভাগ থেকেও 4টি প্রশ্ন থাকবে এবং সেখান থেকে 2টো প্রশ্ন করতে হবে। এই নিয়ে টোটাল 32তে তোমাকে কোশ্চেনের আনসার করতে হবে। তো চলো দেখে নাও আজকের সাজেশন প্রশ্নগুলো। প্রথম, উপভোক্তা অধিকার 1986 আইন অনুযায়ী উপভোক্তাদের অধিকারগুলো কি কি? নেক্সট, ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালতের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও এখতিয়ার সমূহ ব্যাখ্যা করো। নেক্সট, ভারতে প্রচলিত আইনি ব্যবস্থার একটি রূপরেখা বর্ণনা দাও। নেক্সট, ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারায় বর্ণিত জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার মূল্যায়ন করো। নেক্সট, সাইবার অপরাধ বলতে কী বোঝো? ভারতে সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক আইনগুলি আলোচনা করো। নেক্সট, ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী ও ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, পুলিশ এবং শাসন বিভাগ অপরাধমূলক আইন প্রশাসনে কী ভূমিকা পালন করে। নেক্সট, পণ প্রথা, যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা এগুলির জন্য কি কি আইন রয়েছে সেগুলি আলোচনা করো। এবার আমরা কিছু ছোট প্রশ্ন দেখব, যেটি টিকা আকারের প্রশ্ন থাকতে পারে। তো যে সব প্রশ্ন বড় প্রশ্নে আলোচনা করলাম, সেই সব প্রশ্ন থেকেও কিন্তু ছোট ছোট টিকা আকারের প্রশ্ন আসতেই পারে। যেমন, লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, কিশোর আদালত। নেক্সট, মহিলা আদালত। নেক্সট, মৌলিক অধিকার, উপভোক্তা অধিকার, ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সমূহ, তোমার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার একটি এফআইআর বা খসড়া লেখো, গ্রেপ্তার হলে তুমি কি করবে। নেক্সট, নারীদের বিরুদ্ধে সহিংসতা, সাইবার অপরাধ। তো এই হচ্ছে মোটামুটি কিছু ছোট এবং বড় প্রশ্ন, যে প্রশ্নগুলো আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে। আশা করি এই সমস্ত প্রশ্নের উত্তর একবার করে নিলে যে কোনো মানের আসুক না কেন তোমরা প্রশ্নের আনসার করতে পারবে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে একই রকমভাবে শেয়ার করো, যাতে প্রতিটা বন্ধু তোমার একই রকমভাবে সহায়তা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।